নাসিরউদ্দিন পাটোয়ারির রসায়ন যেন আবার জমতে শুরু করেছে। হতাশ বা দুঃখ করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। ঠিক এমনই একটি স্ট্যাটাস নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক থেকে দেওয়া হয়, মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক আলোচিত ব্যক্তি, যিনি প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়েই তাক লাগিয়ে দিয়েছেন সমস্ত বাংলাদেশের জনগণকে। তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করে বেশ আলোচনার সৃষ্টি করেছেন। তিনি মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হওয়ায় এই আলোচনা আরও বেশি ছড়িয়েছে। তিনি বিভিন্ন মন্তব্য কিংবা অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর ইতিমধ্যেই সারা মানুষকে আলোড়িত করেছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে ৫,০০০-এর একটু বেশি ভোটে পরাজিত হন এবং পরাজিত হওয়ার পরে যখন তার ভক্ত অনুরাগীরা নিরাশ হয়েছিল, ঠিক তখনই তিনি এক স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে আলোচনা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি তাহলে পরবর্তী সংসদে যাচ্ছেন নাকি অন্য কোনো বিষয়। যদি নাসিরউদ্দিন পাটোয়ারি পরবর্তী সংসদে যেতে চান তাহলে তার উপায় কি আপনারা জানেন? হ্যাঁ না দুটির উপরে যে গণভোট হয় তার উপর ভিত্তি করেই রাজনীতিতে নতুন এক মাত্রা সৃষ্টি হয়, তা হলো উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। সেই উচ্চকক্ষে যে ১০০ আসন রয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর যে সংখ্যানুপাতিক হারে যে জয় লাভ করবে সেখান থেকেই সেই সংখ্যানুপাতিক হারে আরও ১০০ এমপি নির্বাচিত হবেন। সেই হিসাব কষলে দেখা যায় ৩%-রও বেশি ভোট পায় নতুন দল এনসিপি। সেই এনসিপি যদি ৩%-এর বেশি ভোট পেয়ে থাকে সেখানে সর্বনিম্ন ৩ জন এমপি সিলেকশন কিংবা বাছাই করে প্রতিনিধি দিতে পারবেন জাতীয় সংসদে। তাহলে কি সেখানেই নাসিরউদ্দিন পাটোয়ারি যাচ্ছেন? তবে হ্যাঁ, এটি ইতিমধ্যে আলোচিত হয়েছে যে সেইখানে ৩ জনের ব্যক্তির মধ্যে সবচেয়ে উপরের নামটি নাসিরউদ্দিন পাটোয়ারির এবং সেটি বেশ ঝলঝল করছে। তবে আলোচনা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এভাবে সংসদে যেতে না চান তাহলে তার জন্য অন্য একটি অপশন খোলা রয়েছে। সেটি হচ্ছে তিনি ঢাকার সিটি কর্পোরেশনে নির্বাচন করবেন। তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনি প্রতিদ্বন্দ্বিতা যদি করেন তাহলে এই সংসদে তিনি আর থাকছেন না বা যাচ্ছেন না, তাহলেই তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেবেন। অতএব এটা থেকেই সহজেই বোঝা যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো হাল ছাড়ছেন না। পরবর্তী যে কোনো কন্টেস্টে তাকে দেখা যেতে পারে।